সবচেয়ে বেশি কবরে ফেরেশতারা পিটাবে শেখ মুজিবকে। কি মাইয়া রেখেছে চোচ, হাজার হাজার কোটি টাকা দিয়ে মূর্তি বানাইছে, ঠিক না ঠিক? মূর্তি আছে যেখানে ইসলাম নাই, শিরক আছে যেখানে আল্লাহ নাই। মৃত্যুর পরে চেক করবে কি আমলনামা? বলেন কি চেক করবে? শিরক আছে কিনা? রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ শিরক করেনি, সে জান্নাতি হয়ে যাবে। আর যার আমলনামায় শিরক থাকবে সে জান্নাতে যেতে সেলিউট দেয় আমাদের পোলাপানদেরকে। মূর্তির উপরে উঠে কি করছে? কি করছে? কি করছে? শুধু ওরা করে নাই, কুত্তাও করছে। ইন্টারনেটে একটা ছবি দেখি, ওই নেতার কুত্তা দেখি যে ঠ্যাং উঠে কাম সারতেছে। আর আরেক বুড়া বেড়ি, ভিক্ষুক বেড়ি কই থেকে আইসা জুতা দিয়ে এমন পিটান পিটাইতেছে। এই জন্য তৌহিদ আছে যেখানে শান্তি আছে। আল্লাহ একক, আল্লাহ সবার উপরে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা কার মুখাপেক্ষী? আল্লাহ বলছেন এই সূরাটা একবার পড়বা 10 পারা সওয়াব দিয়ে দেব, 10 বার পড়বা জান্নাতে বাড়ি বানায়া দেব। এখন আমরা যদি সবাই পড়ি, সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে যাবে। পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। যারা মিথ্যা মামলা খেয়েছো, দুনিয়াও আজাদ, মৃত্যুর পরেও আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই জুমার খুতবায় বসতেন, তিনি একটা আয়াত বারবার পড়তেন, সূরা হজরের 30 নম্বর আয়াত, ইজতানিবুর রিজজা মিনাল আওসাম ইজতানিবু কাওলাজ জুর। মূর্তি পূজা থেকে তোমরা বাঁচো, তোমরা বাঁচো মিথ্যা কথা থেকে। মিথ্যা সাক্ষী যেখানে, মূর্তি আছে যেখানে, যারাই মূর্তি বানিয়েছে তারাই মিথ্যা মামলা দিয়েছে, ঠিক না ঠিক? এই দুইটা একসাথে চলে। আমরা দুইটা ছেড়ে দিতে চাই। কোন মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। আরো অনেক মূর্তি আছে, এগুলো ভেঙে ফেলো। একটা মূর্তির জন্য বিষয়খালীর 600 ছেলেকে আসামি বানানো হয়েছে, ঠিক না ঠিক? কোথায় সেই গুন্ডা পুলিশগুলো, গুন্ডা নেতাগুলো কোথায়? আজকে বহু নেতা সলম বদলাইয়া বিএনপি শাস্তি। আমরা চিনি তোমাদেরকে। এ সমস্ত সুবিধাবাদীদেরকে ধরো, এদেরকে ধরে কাস্টডিতে পাঠিয়ে দাও। তবে আমরা যদি আল্লাহর ইবাদত বেশি করি, ধরবেন কে? ধরবেন কে?